নিজ বাড়িতে চীনা বরকে নিয়ে হাঁটছেন সুরভি আক্তার। ভালোবাসার টানে মনের মানুষকে আপন করে পেতে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সুরভি আক্তারকে বিয়ে করেছেন এই চীনা যুবক। কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা, মানে না জাতি, ধর্ম কিংবা সীমান্তের কাঁটাতার। তাই বাংলাদেশি তরুণী সুরভি আক্তারের প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এলো প্রেমিক যুবক ইয়ং সাওসাং। আমার হাজবেন্ডের নাম হলো ইয়ং সাওসাং। সে কোন সিটি থেকে এসেছে? জিয়াংশু সিটি থেকে। তার বাবা মায়ের নাম হলো, তার মায়ের নাম লিউ পেনহুং আর তার বাবার নাম হলো ইউয়ান জি। তবে এই মনের মানুষকে আপন করে পাওয়া এতটা সহজ ছিল না সুরভির। চীনা প্রেমিককে বর বানাতে রয়েছে অনেক কাহিনী, আছে অনেক গল্প, যে গল্পগুলো সিনেমাকেও হার মানায়। মাত্র 1 বছরের ভার্চুয়াল প্রেমকে শুধু বাস্তবিক রূপ নয়, বরং শুভ পরিণয় তথা বিয়েতে রূপ দেওয়ার জন্যই চীন থেকে ছুটে এসেছেন এই যুবক। বিয়ে হয়েছে, আমি তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাই, আমার পরিচিত একজন হুজুরের কাছে। তার কাছে নিয়ে যেয়ে বলি যে হুজুর, আমি তাকে মুসলিম বানাতে চাই। সে তো বেধর্মী আর আলাদা ধর্মের ছিল, সে তো ছোটবেলায় মুসলমানি করা হয়নি, তার খতমা হয়নি। এখন আমি তাকে মুসলিম বানাতে চাই, আমার কিভাবে মুসলিম বানাবো? বলতেছে যে তুমি মন থেকে, সে যদি মন থেকে মুসলিম হতে চায় তাহলে প্রকৃত মুসলিম, তাকে খতমা যে করতে হবে এটা ইম্পর্টেন্ট না, এখনকার কালচারে আর কি চলে। এরই মধ্যে মুসলিম রীতি অনুযায়ী এই যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপেক্ষা এখন সরকারি খাতায় নাম উঠানোর। তো তখন সে কালেমা পড়ে মুসলিম হয়, হওয়ার পরে তারপরে আমাদের ইসলাম শরীয়তেই বিয়ে হয়। বিয়ে হয়ে তখন এখন আমরা আসছি শুধু কাবিনটা করাতে। এই দম্পতির পরিকল্পনা, পাসপোর্ট ভিসার কাজ সম্পন্ন হলেই উড়াল দিবেন চীনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট প্ল্যান হলো আমার পাসপোর্ট তৈরি করে আমি হলো চীনে চলে যাব। জানা যায়, প্রেমিক যুবক ইয়ং সাওসাং পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তার বাড়ি চীনের জিয়াংশু প্রদেশে। অন্যদিকে প্রেমিকা সুরভি আক্তারের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামে। প্রায় 1 বছর আগে ভার্চুয়াল একটি অ্যাপসের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়। আমাদের যখন রিলেশনশিপ 9 মান্থ হয় তখন সে আমাকে বলে কি, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? আমার তো একটাই ফ্রেন্ড, তুমি মেয়ে ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড, তো তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তো আমি বলতেছি কি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। তো সে বলছে কি, আমি আমার মায়ের সাথে কথা বলি, তুমি আমার অনেক দিনের ক্লোজ ফ্রেন্ড, তো আমি আমার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। তার মায়ের সাথে কথা বলে তার মা বলেছে, এটা তোমার লাইফ, তুমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছো, তোমার মাথার মধ্যে ব্রেন আছে, তোমার বুদ্ধি আছে, তুমি সবকিছু বুঝতে পারবে। তো তখন সে আমাকে জানায় যে সে মুসলিম হতে পারবে। পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে খুশি এই চীনা যুবকও।我的女朋友非常漂亮，人非常好，非常喜欢，然后她的家人也非常的热情好客。আমার পর্যায়ে আমি যতটুকু বুঝি, এখানে এসে খুব ভালো লাগতেছে, কারণ এই কথাগুলো এর আগেও একজনকে বলা হয়েছে। বলতেছে যে আমার এখানে এসে খুব ভালো লাগতেছে, আমার ফ্যামিলি অনেক যত্নশীল, তাকে যত্ন করে রেখেছে, তাকে সুন্দরভাবে পরিবেশন করতেছে, খাবার দিচ্ছে, তার বাংলাদেশি খাবার অনেক ভালো লাগতেছে, বাংলাদেশে এসে ভালো লাগতেছে। সে শুধুমাত্র আমাকেই বিশ্বাস করে আর আমাকে সে অনেক ভালোবাসে, আমার সাথে সারা জীবন থাকতে চায়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে বিদেশি এই বরকে এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা প্রতিদিনই সুরভিদের বাড়িতে ভিড় করছে। তাদের এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চীনা জামাই পেয়ে কেউ গর্বিত হচ্ছেন, আবার কেউ বা তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হচ্ছেন। আমার গর্ব যে আমার জামাই চীন দেশের একটা জামাই, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, কাজীপাড়ার গর্ব। শিকাগো সেই দেশে যায়, গরিব মানুষের মেয়ে যায় প্রতিষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য, সকলের জন্য ভালোই। আসতেছে লোকজন দেখতেছে চীনের মানুষ কেমন। আমরা তো টিভিতে ছবিতে দেখছি, আজকে বাস্তবে মনে করেন আমাদের বাড়িতে দেখছি। আমরা চাই ভালো থাকুক, এখন সে যে কেমন থাকবে তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখা গেল ওনার ভালো মন্দ উনি কিন্তু বলতেছে আমরা যাব, কিন্তু যাওয়ার পরে কি দৃশ্য দাঁড়াবে আমরা তো এটা বুঝতে পারতেছি না। তবে যে যাই বলুক, সুরভি চীনের ছেলেকে বিয়ে করায় তার পরিবারের লোকজন বেশ খুশি। হতদরিদ্র বাবা মায়ের আশা, তাদের জামাই মেয়েকে নিয়ে চীনে বেশ সুখেই থাকবে।